আচ্ছা তাহলে এখন আমরা সিমের ভিতরে আজকে আমরা স্প্লার্ক ইনস্টলেশনে একটু মানে এখানে আসলে ইনস্টলেশন করে দেখানোর মতো আসলে আমাদের যে ক্লাসে টাইম বুঝছো এটা পসিবল হয় না। আচ্ছা এখন আমি একটু ডাটা দেখাচ্ছি কিভাবে তোমরা ইনস্টলটা করলাম। হ্যাঁ ধরো আমি ব্রাউজারে যাই, এখানে ধরো স্প্লার্ক। হ্যাঁ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা এটা নিয়ে আসলে অনেকদিন পরে ইউজ করতেছি। আচ্ছা দেখো এখন দেখা যাচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা তো আমি লিখলাম স্প্লার্ক এন্টারপ্রাইজ। স্প্লার্ক এস পি এল ইউ এন কে এন্টারপ্রাইজ। সবাই কি জয়েন করছে নাকি? না, বেশিক্ষণ নাই। আচ্ছা একটা স্প্লার্ক এন্টারপ্রাইজ ডাউনলোড লিখলাম আমি। হ্যাঁ এই যে স্প্লার্ক ওয়েবসাইট আমরা আসবো, এখানে আসার পর মিনিমাম সাইজ জানি না। এটা কেটে দেখেন তো চলে যাবে না? আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ওকে। তো এখন এখানে এই ওয়েবসাইটে একটা ট্রায়াল আছে, ডাউনলোড আমরা যাব, ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো আছে, স্প্লার্ক ক্লাউড প্ল্যাটফর্ম, ইউনিভার্সাল ফরওয়ার্ড। আমরা বলছিলাম কি বিভিন্ন এজেন্ট ট্যাগ করব না বিভিন্ন পিসিতে, যে পিসিতে এজেন্ট ট্যাগ করে পিসিতে আমরা টাকাগুলো পাবো অ্যাক্টিভিটিগুলো। তো এইটা ধরেন আমরা এই স্প্লার্ক এন্টারপ্রাইজ আমরা সার্ভার ইনস্টল করব। হ্যাঁ আর এই যে ফরওয়ার্ডগুলো আমরা বিভিন্ন ডিভাইসে ইনস্টল করব, তাহলে এই ফরওয়ার্ড আমরা বিভিন্ন ডিভাইসে ডাটাগুলো আমার এন্টারপ্রাইজে পাঠাবো। বোঝা গেছে ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা ওকে তাহলে আমরা কি ইনস্টল করব? স্প্লার্ক এন্টারপ্রাইজ। প্রথম কাজ এটা ইনস্টল করা সার্ভারে এইটা দেখেন এই যে এই ভিউ প্রোডাক্টে যাইতে পারি আমরা, অথবা গেট মাই ফ্রি ট্রায়াল। এখানে দেখেন ভাই এইগুলো কি উইন্ডোজ ওএস চালাতে হবে? এটা লিনাক্সের জন্য নেই? সবগুলোর জন্য আছে, আমি দেখাচ্ছি আপনাকে সমস্যা নেই বললাম। হ্যাঁ এই দেখেন গেট মাই ফ্রি ট্রায়াল যদি যাই, এখানে আমাদের কি করতে হবে? প্রথমে দেখেন আমরা রেজিস্টার করতে হবে। হ্যাঁ একটা ইমেল দিয়ে আপনি 2 মাসের মধ্যে অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? ঠিক আছে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন, কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপর আপনি ধরেন আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি লগইন করতেছি। হ্যাঁ তাহলে 2 মাস থেকে ফ্রিতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ তারপর ওই আবার নতুন মেল থেকে আবার অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আবার ইনস্টল যাবে। এই জন্য আমরা মানে উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ম্যাক ওএস এর জন্য আছে, আপনি যে কোনো জায়গায় ইনস্টল করতে পারবেন। এটা ইয়া বুঝেন না, এন্টারপ্রাইজ সলিউশন টাকা দিয়ে মানুষ কিনে জি ভাই। সবগুলো থাকা স্বাভাবিক, ঠিক না? এখন ধরেন আমি লিনাক্সে উবুন্টু ইনস্টল করছি, মানে আমরা তো লিনাক্সে প্রেফার করি। এখন আপনি যখন কাইনাস ইনস্টল করছিলেন না, তো ওইটা জি কি ভাই। আমাদের ডেবিয়ান ভার্সন নিতে পারে না? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। উবুন্টু কাইনাস ডেবিয়ান নিতে পারে। যেমন কি করব? এখানে দেখেন আমরা সরাসরি ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে দিতে পারি, অথবা এই যে উইজেট কমান্ড ইউজ করতে পারি আমরা, এই যে কপি উইজেট কমান্ড। এই যদি আমরা কপি করে নিই, অবশ্য কপি হয়ে গেছে ক্লিক করার পর, তারপর আমরা এখানে ধরেন আমার এই যে উবুন্টুতে আসলাম। আপনি একটু ইনস্টল করা অলরেডি আছে, ইনস্টল দেখার মতো সময় না, আমি একটু প্রিভিউ দেখাচ্ছি কিভাবে আপনি করতে পারবেন, বুঝছেন? আচ্ছা তারপর আমরা ধরেন টার্মিনালে আসলাম। আচ্ছা এগুলো আমরা ক্লোজ করি। আচ্ছা টার্মিনাল আইসা আমরা ওইটাকে প্রপার্টি টাইপ করব, ইন্টার করে দিব, ঠিক আছে? ইন্টার করে দিলে আমার প্রপার্টি ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এলএস ক্লিক করব। এলএস ক্লিক করলে দেখেন ডাউন হবে, এরকম একটা ফাইলের নাম আসবে, ঠিক আছে? এই যে ফাইল, এরকম একটা ফাইল আসবে আমার। দেখো ফাইল আসলে কি করব? তারপর আমি আমরা কমান্ড লিখব সুডো, চলে কাজ করতে হবে ইয়ানা লেখা যায় এই যে সুডো dpkg -i। একটু লেখার পর এই যে আপনার ফাইলটার নাম, এই নামটা এখানে পুরোপুরি পেস্ট করে দিবেন, পেস্ট করে ইন্টার দিবেন, তারপর সেটা ইনস্টল হয়ে যাবে। বোঝা গেল? জি ভাই। কোনো কনফিউশন আছে? না। এটা হয়ে যাওয়ার পর তারপর আপনি টাইপ করবেন ধরেন এরকম আপনাদের যে ডিরেক্টরি আমাদের স্প্লাঙ্ক ইনস্টল হয়, আমাদের ধরেন আপনাদের স্প্লাঙ্ক ইনস্টল হয় যে আপনার /opt দেখেন opt ডিরেক্টরিতে, তারপর স্প্লাঙ্ক। এই ডিরেক্টরিতে আমার opt ভিতরে স্প্লাঙ্ক ডিরেক্টরিতে আমাদের ইনস্টল হয়। স্প্লাঙ্কের পর আমরা বিন দিব, তারপর আবার স্প্লাঙ্ক দিব, তারপর আমরা স্টার্ট অবশ্য সুডো পারমিশন নিয়ে নিব, ঠিক আছে? সুডো এটা দিয়ে আমরা স্প্লাঙ্কটা স্টার্ট করব। এটা কিন্তু প্রতিবার যখন স্টার্ট করতে দিতে হবে, কিন্তু আপনি প্রথমবার যখন এটা ক্লিক করবেন তখন আপনি কিছু লেখা আসবে, লেখা আসার পর আপনাকে স্পেস বাটন বারবার ক্লিক করতে বলবে। এই স্পেস বাটন ক্লিক করলে 10% 2% বলতে 100% যাবে, 100% যাওয়ার পর আমার অ্যাডমিনের পাসওয়ার্ড যাবে। হ্যাঁ অ্যাডমিন ইউজারনেম যাবে, পাসওয়ার্ড যাবে, ইউজারনেম পাসওয়ার্ড ইন্টার দিয়ে দেবেন, আপনি অটোমেটিক সেটআপ হয়ে যাবে। তারপর সেটআপ হয়ে যাবে, আপনি স্টার্ট সেম কমান্ড আবার দিবেন, কমান্ড দিয়ে তারপর স্প্লাঙ্ক রান করবেন কিভাবে? আপনার আইপি রাখবেন if config, ক্লিয়ার? আপনার কিছু আইপি রাখবেন, আইপি রাখার পর আমার কিছু আইপি কোনটা এটা না ডিভাইসে, আপনি তারপর ব্রাউজার আসবে, একটু সময় নেবে, 1 মিনিট সময় আপনি ক্লিক করার পর না পারেন তারপর আমাকে বলেন, আমি আপনাকে ভিডিও দিব, ওই ভিডিও অনুযায়ী আপনি ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এই আইপিটা নিব, আইপিটা নেওয়ার পর এই ব্রাউজার দেখেন আইপিটা লিখছি আমরা, আইপিটা লেখার পর আমরা ডিফল্ট পোর্ট নাম্বার দিব 800, ঠিক আছে? পোর্ট দিয়ে আমরা ইন্টার দিলেই আমাদের লগইন হয়ে যাবে। আপনার যদি ইনস্টলেশনের সমস্যা হয় আমি একটা হেল্প করতে পারি। সমস্যা নেই, না পারলে আপনাকে নক দিবেন। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি এই জন্য একটা ভিডিও তৈরি করে রাখছি আপনাদের জন্য, যাতে আপনার এই সমস্যাগুলো এই যে এটা না এই যে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, হ্যাঁ লিনাক্স আপনি কিভাবে সেটআপ করবেন এটা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা ফলো করতে পারবেন। যদি সমস্যা হয় তাহলে আপনার সেটআপ হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা এভাবে আপনি সেটআপ করে নেবেন। সেটআপ করার পর আমরা ওপেন করব, যেভাবে বললাম আমরা সেভাবে আমরা ওপেন করব। তো ওপেন করার পর আইপি দিয়ে তারপর এখন আমরা স্লাইডটা একটু দেখি। আচ্ছা তাহলে আমাদের ইনস্টলেশন কনফিগার করা সবকিছু ওকে, ঠিক আছে না? রান করা সব ওকে। তারপর আমরা এখন যাব, এখন আমরা স্প্লাঙ্কের আর্কিটেকচারটা বুঝি। আমরা যেটা সিম, এটা তো সিম সলিউশন, জিনিসটা সেম। এখানে বলছিলাম আমরা ফরওয়ার্ডার মানে একটা এজেন্ট, এটা আমরা বিভিন্ন পিসিতে অ্যাড করে দেব, ওই পিসি থেকে আমাদের ডাটাগুলো পাঠানো হবে। হ্যাঁ পাঠানোর পরে আমাদের যে স্প্লাঙ্কের এন্টারপ্রাইজ রিসিভ করার পর ইন্ডেক্সার আছে, স্প্লাঙ্ক এটাকে ইন্ডেক্সার বলা হয়। তো ইন্ডেক্সারটার কাজটা কি? ওই যে আপনার বলছিলাম নরমালাইজেশন করা, তারপর আপনার এগ্রিগেট করা, এই কাজগুলো কি করবে ইন্ডেক্সার, ক্লিয়ার? তো ইন্ডেক্সার করে আমরা ডাটাগুলো রাখবে, তারপর করবে কি, তারপর অপশনটা আছে সার্চের। তারপর আমরা বিভিন্ন কোয়েরি, যেরকম কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে না আমাদের, তো এরকম আমাদের স্প্লাঙ্কের বিভিন্ন এসকিউএল ল্যাঙ্গুয়েজ আছে, তো ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা বিভিন্ন সার্চ দিয়ে বিভিন্ন ডাটাগুলো দেখব। আর্কিটেকচারটা এরকম, বোঝা গেছে? জি ভাই। আচ্ছা দেখুন আমি উদাহরণস্বরূপ দেখি, ফর এক্সাম্পল এন্টারপ্রাইজ আছে, আমরা তো বলছিলাম ফরওয়ার্ডার তো অন্য পিসিতে আমরা সেট করব, ঠিক না? ফরওয়ার্ডার অন্য পিসিতে আমরা সেট করব। এইখানে ধর আমরা সেটিং এ যদি যাই, এখানে ইন্ডেক্সার আছে, হ্যাঁ
ইন্ডেক্সার কই, এই যে ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্সার অ্যাড করতে হয়। অ্যাড করার পর এই যে এই সার্চ অ্যান্ড রিপোর্টিং, এইখানে আইসা আমরা সার্চ দিব। যেমন আমার অলরেডি ডাটা অ্যাড করা আছে, ইন্ডেক্সের নাম দেওয়া আছে টেস্ট। হ্যাঁ, তাহলে আমি যদি দেখেন ইন্ডেক্স ইকুয়াল টেস্ট লিখি, টিএসটি, ইন্টার দেই, আসলো না কেন? বানান ভুল লিখলাম। ও আচ্ছা, আমি এটা তো আমার ইয়া ডাটা, এই জন্য আমি এই জন্য হচ্ছে না, অল টাইম দিতে হবে। আচ্ছা, স্ট্যাটাস 404 দরকার নাই। এই যে আমার ইন্ডেক্সার ইউজ করলাম, হ্যাঁ, এই ইন্ডেক্সে দেখেন কত ইভেন্ট আছে, 9199 ইভেন্ট। হ্যাঁ, সবগুলো ইভেন্ট কিন্তু আমার চলে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, তো এইটা কি বলা হচ্ছে আমাদের সার্চ সেট, যে আমরা এখানে সার্চ করতেছি ডাটাগুলা। তারপর আমরা যাই, এই যে এখন আমরা কিছু বেসিক জিনিস দেখবো। হ্যাঁ, আমরা ধরেন এই যে স্প্লাঙ্কে আমরা যে বিভিন্ন সার্চ করি না, ধরেন এসকিউএল বেসিক বেসিক কিছু কমান্ড এটা ইউজ করে কিভাবে, অ্যালার্ট জেনারেট করে কিভাবে, মানে একবার ফান্ডামেন্টাল কিছু জিনিস আপনাদের দেখানো হবে আজকে। হ্যাঁ, এখন আমরা কিন্তু আপনি কি এখন এখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার আপনার নাকি? জি ভাই। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নাকি? এখন আপনি যদি সার্চ করে বিভিন্ন যদি দেখেন আপনি বুঝবেন তো এটা কেন ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি, এটা বোঝা যাচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা, তো এখন ধরেন আমি একটা ডাটা অ্যাড করব, এখন আপনাকে এই ধরেন ডাটা অ্যাড করার জন্য কি করতে হবে সেটা আমরা যাই। এখন আমরা একটা ডাটা সেট ডিফল্ট আমরা বিভিন্ন, আপনারা যে আপনি আগে বিভিন্ন দেখছেন না, বিভিন্ন ইনজেকশন বা বিভিন্ন টাইপের টেস্ট করার জন্য বিভিন্ন ভার্নাবেল ইয়া ব্যবহার করা হয়েছে, ডেমো সাইট ব্যবহার করা হয়েছে বিভিন্ন। হ্যাঁ, তো যাতে আমরা ওগুলা টেস্ট দিয়ে দেখতে পারি আসলে আমাদের ইয়াটা কাজ করতেছে কিনা, ইনজেকশন বা ইয়া কাজ করতেছে কিনা। তো সেরকম কিছু আমাদের ফ্রি ডাটা সেট গুগলে পাওয়া যায়। হ্যাঁ, তো ওই ডাটা সেট গুলা আমরা ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাড ডাটা অপশনে যাব, আমরা নতুন ডাটা অ্যাড করার জন্য। ঠিক আছে, অ্যাড ডাটা আমরা ক্লিক করলাম। এই দেখেন অ্যাড ডাটা ক্লিক করার পর এখান থেকে তিনটা জিনিস, এই যে ফরওয়ার্ডার, আমরা বলছিলাম তো অন্য পিসি থেকে রিয়েল টাইম ডাটা নেওয়ার জন্য কি ইউজ করব আমরা, ফরওয়ার্ডার ক্লিক করতাম। এখানে কি মনিটর করার জন্য বিভিন্ন পোর্ট থেকে, মানে ভার্চুয়ালি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডাটা তোমাদের লক প্রয়োজন হতে পারে না? তো ওই ক্ষেত্রে আমরা মনিটর অপশন ইউজ করব। হ্যাঁ, তো আবার দেন আপলোডে কি আমাদের স্যাম্পল একটা ডাটা সেট আছে, যে জিনিসটাকে আমরা আপলোড করব। ঠিক আছে, তখন আমরা আপলোডে ক্লিক করি, কিভাবে ডাটা আপনি ইনসার্ট করবেন সেটা দেখাচ্ছি। কারণ আপলোডে ক্লিক করলাম, আমরা আপলোডে ক্লিক করার পর আমরা ফাইলটা সিলেক্ট করব। ঠিক আছে, কারণ আমরা এখানে ফাইলটা সিলেক্ট করলাম আমি। এই দেখেন এখানে দুইটা ফাইল আমি ডিফল্ট ফাইল স্প্লাঙ্কের ওয়েবসাইটে আছে, ডিফল্ট ডাটা সেট স্প্লাঙ্ক লিখে সার্চ দিলে আপনি গুগলে পাবেন, অনেকগুলো পাবেন। হ্যাঁ, তো এইখানে ধরেন আবার দুইটা দেখেন আমাদের ফ্রি ডাটা সেট আছে, আমি এইটা আমার অলরেডি ইম্পোর্ট করা আছে। এখন তাহলে আমি এইটা ইম্পোর্ট করে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, এইটা আমি সিলেক্ট করলাম, প্রাইসে এইটা। এখন দেখেন কি বলছে, দেখেন প্রিভিউ ইজ নট সাপোর্টেড ফর আর্কাইভ ফাইল বাট স্টিল বেটি ইন্ডেক্সড। হ্যাঁ, তারপর এটা ইন্ডেক্সড হবে। নেক্সট আসলাম আমরা। নেক্সট আসার পর আপনি এখানে খেয়াল করেন, এখানে হোস্ট ফিল্ড ভ্যালু মানে কি, আমরা যে ডিভাইস থেকে ডাটা কালেক্ট করতেছি, আমরা হোস্ট ডিভাইস কোনটা, এই যে আমি যেখানে যে পিসিটা ভিএমটা ইউজ করতেছি না, ওই যে কি বলে এই যে ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি না, এই জন্য এটা আসছে ভিএমওয়্যার ভার্চুয়াল প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমার ইয়ার নাম দিয়েছি ইউজারের নাম, এই জন্য। এখন এই যে ইন্ডেক্স আমরা বলতেছিলাম, ফর এক্সাম্পল চিন্তা করেন আপনি অনেকগুলা পিসির ডাটা আসবে, অথবা বিভিন্ন ফর এক্সাম্পল ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইটের ডাটা আসবে, অনেক বিভিন্ন সার্ভারের ডাটা, অনেক ডাটা আসবে না? তো সবগুলার আর আমরা একটা ইন্ডেক্স তৈরি করতে, এখানে কিন্তু আমরা মেইন ডিফল্ট হিসেবে আমরা মেইন ইন্ডেক্স ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যখন বিভিন্ন ধরনের ডাটা নিব বিভিন্ন ইন্ডেক্সে, এই জন্য আমরা নতুন ইন্ডেক্স তৈরি করে নেওয়াটা বেটার, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কিসের ডাটা। ফর এক্সাম্পল আগে একটা আমি ডাটা নিয়েছিলাম টিউটোরিয়াল ডাটা, তো ওইটার আমি ইন্ডেক্স দিয়েছিলাম টেস্ট। কালকে আমি টেস্ট দিয়ে যখন আইডেন্টিফাই করব, তখন আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়ালের ডাটাটা আমি ইন্ডেক্স করতেছি। ক্লিয়ার? তাহলে এখন যদি এইটার ক্ষেত্রে এই যে এটা কি ছিল, প্রাইস ছিল নাকি, ডাটার নাম কি ছিল, প্রাইস মেবি। এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, এইটা যদি আমরা একটা ইন্ডেক্স নাম দিয়ে দিই তাহলে ভালো হয় না? যদি দুইটা ইন্ডেক্স নাম সেম দেই তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে আমাদের সমস্যা হবে না? এই জন্য আমরা আলাদা দিব। এটা ইন্ডেক্স নাম আমরা কি দিতে পারি, এটা প্রাইসই নাম ছিল মেবি, আমি ধরেন প্রাইস দিচ্ছি নামটা। হ্যাঁ, এখানে আরো কিছু ডাটা টাইপ, ইভেন্ট, মেট্রিক্স, অনেক কিছু আছে, পাথ বা এগুলো আমাদের এখন অত দরকার নাই, এত ডিটেল বোঝারও আমাদের এখন সময় নেই। আচ্ছা, ঠিক আছে,
আর অনেক কিছু আছে, এগুলো আসলে আমাদের শর্ট তো এত কিছু বোঝা যাবে। দেখো যতটুকু না বুঝলেই হয় অতটুকু আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা প্রিভিউতে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব। দেখেন তারপরে আমরা কি আসলাম, মানে স্টার্ট সার্চিং ক্লিক করলাম আমরা। এই দেখেন আমার ডাটাগুলো চলে আসছে না? এখন দেখেন, এই দেখেন ইন্ডেক্স কি আসছে, খেয়াল করে দেখেন। প্রাইস, আমরা ইন্ডেক্স কি প্রাইস সেট করছিলাম না, লিখছিলাম না ইন্ডেক্স প্রাইস। আর যে হোস্ট মেশিন এর নাম কি ছিল, এটা ছিল না? আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম। হোস্ট মেশিন পাইছেন? আর আমাদের যে আমরা যে ফাইলটা ইম্পোর্ট করছিলাম, ফাইলটার নাম কি ছিল, এই নামটা ছিল না? তাহলে কি আমাদের সোর্স কি, যে ফাইলের নাম ছিল সেইটা। আর যে হোস্টটা আমরা যে মেশিন এর নাম, আমাদের কি হোস্ট মেশিন এর নাম। আর ইন্ডেক্স কি আমরা যেটা সেট করছিলাম। ক্লিয়ার? জি ভাই। ভাই আপনি যেটা আপলোড করলেন, মানে এটা কি মানে ভালনারেবল কোন মেশিনের মানে রিপোর্ট? এটা একটা কোন একটা ধরনের আপনার স্যাম্পল একটা মেশিনে ধরেন ফর এক্সাম্পল একদিন বা দুই দিন দেখা হয়েছে, ওইটাকে এক্সপোর্ট করে ধরেন এক্সপোর্ট করা যায়। ধরেন আমি এখানে কিছুদিন রানিং থাকতো লাইভ ডাটা, আমি এখান থেকে এক্সপোর্ট করতে পারতাম। হ্যাঁ, এক্সপোর্ট করে গিয়া এক্সপোর্ট করে ডাটাটাকে আসলে দিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে এখন দেখেন আমরা কি এইখানে এসকিউএল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, যেরকম আমরা কুইরি করি না, আমরা এসকিউএল এর কুইরি করি, সিলেক্ট ফরম, এখান থেকে ওখানে বিভিন্ন পাইপ কমান্ড বা আমরা বিভিন্ন কমান্ড দেখছি, এরকম বিভিন্ন কিছু কমান্ড আছে, কুইরি আছে, যার মাধ্যমে আমরা ডাটাগুলা পাই। ঠিক আছে? এইখানে দেখেন এইখানে দুইটা উপায় দেখা যায়, আমরা এখানে ডিরেক্ট লিখতেও পারি, অথবা এইখানে বিভিন্ন ফিল্ড আছে না, এই ফিল্ড থেকে আমরা ডিরেক্ট সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আপনাকে দেখাই, এইখানে আমি একটা নতুন আরেকটা শর্টিং, ধরেন এখন কয়টা ইভেন্ট দেখাচ্ছে, 16টা না? এখন চাচ্ছি আমি ইভেন্টটাকে আরেকটু শর্ট করবো। আমরা ডাটা যখন খুঁজবো আমরা কিভাবে খুঁজে পাবো? ধরেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে প্রাইস অনুযায়ী শর্ট করব। এখন প্রাইসে দেখেন এই ভ্যালু, খেয়াল করেন আপনি, এখানে কিন্তু ডাটাটা দেখা যাচ্ছে 24.99। এটা কি পরিমাণ আছে, কাউন্ট কত, 4, 4টা কাউন্ট আছে এই ভ্যালুতে, তাহলে কি কত পাবো, 25%। এইটা যদি আমি সিলেক্ট করি ফর এক্সাম্পল, দেখেন আমার এখানে অটোমেটিক লেখা গেছে না, কত প্রাইস 24.99। এখন শর্টে কয়টা ডাটা হয়ে গেছে আমার, 4টা ডাটা না? শর্ট হয়েছে না, কমছে না ডাটা? এইভাবে আমরা যদি ডিরেক্ট লিখতে পারতাম প্রাইস এত। ক্লিয়ার? এভাবে কইরা এখন দেখেন এইখানে ডাটাগুলো আমার দেখতেছে, এই ডাটাগুলো দেখার পর এইখান থেকে আমরা যে স্পেসিফিক যে লকটা খুঁজবো, আমরা এইভাবেই মানে অনেক লক থাকবে, এখান থেকে শর্টিং করতে 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 একটা গিয়া ফাইনালি আমরা আমাদের লকটা খুঁজে পাবো। বোঝা গেছে? জি ভাই। এখন আমাদের, আমি বলছিলাম আমার আগে একটা ইম্পোর্ট করা ছিল, এইটা একটু মানে ডাটা কম, বুঝছেন? এজন্য আমরা ওইটার একটু ডাটাটা বেশি, তাহলে আমরা ওইটা ইউজ করি। আমরা কি বলছিলাম, মানে সব বাদ দিলাম। তাহলে আমরা বলছিলাম ওইটার ইন্ডেক্স আমরা কি হিসাবে সেট করছিলাম, ইন্ডেক্স টেস্ট বলছিলাম না আমরা? জি ভাই। ইন্ডেক্স ওইটা আমরা টেস্ট হিসাবে সেট করছিলাম, আর কিছু আমরা দিই নাই, শুধুমাত্র ইন্ডেক্স টেস্ট দিয়া আমরা সার্চ করলাম। দেখেন কত ইভেন্ট আসছে, 5,500। দেখেন ওয়েট করেন আরো আসবে, ওয়েট করেন।